গুড ইভিনিং বন্ধুরা, আজকে বেরিয়েছি আবার এক্সট্রিম 160 নিয়ে। গাড়ি এখনো পর্যন্ত 305 কিলোমিটার চালিয়ে ফেলেছি। তাই ভাবছি একটু চলো রানাঘাটের দিক থেকে ঘুরে আসি। আজকে সানডেও আছে, ছোট্ট করে সানডে রাইড করছি। আজকে আমি একা বেরিয়েছি, আজকে আমার সাথে কেউ নেই। আর রানাঘাটের দিকে যাবো অনেকটা লম্বা, মোটামুটি যাওয়া আসা অলমোস্ট 50-60 কিলোমিটারের বেশি। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমরা দেখতে পাবা বাইকের হেডলাইট টেস্ট। তো বন্ধুরা এখন বাজে 5:26, তা মোটামুটি ওই 22 মিনিট মতো লাগলো। আমি এখন শান্তিপুর ফ্লাইওভারের উপর চলে এসেছি। তা অ্যাভারেজ স্পিড আমার মোটামুটি ওই 40 রেখেই আমি বাইকটা চালাচ্ছিলাম এতক্ষণ। তো এখন আমরা চলে এসেছি শান্তিপুর ফ্লাইওভার। সেখানে একটা টাইম ল্যাপস হচ্ছে। তো গাইজ এই দেখো বাইকের কন্ডিশন এখন নোংরা হয়েছে, বিকজ ওয়েদার ঠিক এইরকম টাইপের, মেঘলা মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি হতে পারে। এখন বেরিয়েছি যেহেতু বৃষ্টিটা নেই, বাট যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। রেন গিয়ার সাথে আছে, চাপ নেই। তো এই দেখো গাইজ বাইকের কন্ডিশন একদম নিট অ্যান্ড ক্লিন তো বলবো না, বিকজ ভালো মতন নোংরা হয়েছে। রাস্তাঘাটের অবস্থা তো ভালো নেই। টায়ার প্রোফাইলটা চেক করো গাইজ, লুকিং মাস্কুলার। বাইকটা যখন অন করবে মিটারে একটা অ্যানিমেশনের পর এখানে গেট সেট গো এই লেখাটা দেয়। আর বাইক এখনো পর্যন্ত 321 কিলোমিটার। সো এই ট্যাঙ্কের পোর্শনটা বেশ বিফি, বেশ হেভি লাগে দেখতে। আর এই যে ছোটটা টাচ দেওয়া আছে, এই জায়গাটা একটা ছোট্ট সুন্দর টাচ দেওয়া আছে, এটাও বেশ আমার বেশ ইন্টারেস্টিং লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে ব্যাপারটা। গাইজ এখন বাজে 5:40, আমি হেলমেট টেলমেট পরে নিয়েছি। এবার এগোই রানাঘাটের দিকে। ওয়েদার রিপোর্ট দেখলাম, মনে হচ্ছে না বৃষ্টি হবে, বাট হতেও পারে, কিছু বলা যায় না, ওয়েদার রিপোর্টের কোনো ভরসা নেই। বাট চলো এগোই সামনের দিকে। ওয়েদারে বলতে 8:30টার দিকে বৃষ্টি আছে। করে চলো এখান থেকে মোটামুটি রানাঘাট আরও মোটামুটি 18-17 কিলোমিটার হবে। তো চলো রানাঘাটের দিকে যাই, দেন ইচ্ছা আছে বাতকুলা রোডে বাড়ি ফিরবো। তো দেখা যাক চলো কি হয় না হয়, চলো এগোই আমরা। সো গাইস 5:40-এর সময় আবার এখান থেকে স্টার্ট করলাম। এবার যাচ্ছি রানাঘাটের দিকে। বাড়ি থেকে এখনও পর্যন্ত 20 কিলোমিটার এসেছি। আরও মোটামুটি রানাঘাট এখান থেকে 16-17 কিলোমিটার, অলমোস্ট অ্যাপ্রক্স 20 কিলোমিটার ধরো। তো টোটাল 40 কিলোমিটার্স। তা ওই পারে সবাই রিল বানাচ্ছে ওই দিকটাতে, এই দিকটা পুরো ফাঁকা। গাইজ জাস্ট ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, এত ভালো লাগছে রাইড করতে। মেঘলা মেঘলা ওয়েদার, ফাঁকা ফাঁকা রাস্তা, আর খুব সুন্দর লাগছে। বিউটিফুল মেশিন, একদম স্মুথ ওয়েতে গ্লাইড করছে রাস্তার উপর দিয়ে। এখানে আবার কি হয়েছে, সামথিং হ্যাপেন্ড, একটা মিছিল বেরিয়েছে, বাট এটা কিসের মিছিল? রানাঘাটের ফ্লাইওভার উঠে গিয়েছে, আর আমি এইখানটাতে দাঁড়িয়েছি, বাইকটা দাঁড় করিয়েছি। দেখো আমার বাইক দাঁড় করিয়েছি, এই দিক থেকে এলাম আমি। আর এখন এই যে সার্ভিস লেটটা আছে এখান দিয়ে নেমে পড়বো, নেমে পড়ে আমি চলে যাবো বাতকুলা রোড ধরে এই দিক দিয়ে বাড়ি ফিরবো। আর এই ফ্লাইওভার দিয়ে চলে গেলে তুমি চলে আবার সোজা রানাঘাট পেরিয়ে চাকদার দিকে, অর্থাৎ NH-12। বেশ ভালো লাগছে রাইড করতে, ওয়েদারটা খুব সুন্দর, আর বাইকটা চালিয়ে বেশ মজা লাগছে। একটু করে রাইড করছি, চলে এলাম রানাঘাট এবং বাতকুল্লা। এবার বাতকুল্লা রোড হয়ে বাড়ি যাবো। আমাকে একটু এক্সস্টেড লাগছে, কারণ আমার চুল সুস্থ হয়ে গিয়েছে, আর কিছুই না। বাট আমি একটু এক্সস্টেড নই, একদম ফ্রেশ, খুব মজা লাগছে বাইকটা চালাচ্ছি আস্তে আস্তে, বেশ ভালো ফিলিং হচ্ছে। বাইকের চাকাটা দেখো গাইস, একদম পিচ ব্ল্যাক, সেম অ্যাজ ফ্রন্ট টায়ার। বাইকের লুকটা একবার দেখে নাও। তো বন্ধুরা এখন বাজে 6:13, আর বাইক হয়েছে 338 কিলোমিটার্স। আর এ দেখো আমরা রানাঘাট ফ্লাইওভারের সামনে দাঁড়িয়ে আছি। সার্ভিস লেনটা ধরে নিলাম আমি, এখান দিয়ে গিয়ে আমি বাতকুলা রোডে বাড়ি ফিরবো। সো ঢুকে পড়লাম বাতকুল্লা রোড, বাতকুল্লা বাইপাস
তো এই রোডে তো তোমরা জানোই, আমি এর আগে একটা ভিডিও ছেড়েছি বেশ কয়েকটা। এই রোডে প্রচুর বাম্পার, তা বাম্পার পেরোতে পেরোতে টুকটুক করে কৃষ্ণনগরের দিকে এগোনো যাক, চলো। আর এই রাস্তায় মোটামুটি বুঝতে পারবো বাইকের সাসপেনশনটা কতটা ভালো, কী কীরকম। রেলগেটে আটকে গেছি গাইস, রেলগেটে আটকে গেছি। তো বন্ধুরা দেখো, আমি এখন বাতকুলা রোডে আছি, এই কৃষ্ণনগরের কাছাকাছি। যে পোর্শনটাতে এই যে জালালখালি আর কৃষ্ণনগরের মধ্যে যে প্যাচটাতে আগের দিন বলছিলাম যে প্রচণ্ড বেশি অন্ধকার থাকে, তো সেখানেই আজকে আমি বাইকের হেডলাইটটা টেস্ট করব, ঠিক কীরকম পারফর্ম করছে তোমাদের দেখাবো। হাই বিম, লো বিম, এই গাড়ির ক্ষেত্রে আবার লো বিমটা ভালো, কিন্তু হাই বিমটা খুবই উইক। দেখো দেখা যাচ্ছে, এরকম নয় যে একদম কিছু দেখা যাচ্ছে লিট আপ হয়ে গেছে। দেখো রাস্তা, যদি গাড়ি এখন আমি বন্ধ করে দিই তাহলে দেখো, তাহলে বুঝতে পারবা তোমরা। দেখো, বুঝতে পেরেছো? ছোট্ট করে আমি অফ করে দেখালাম। তো দেখো গাইস, দেখো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই। আমি এই সাইডটা দাঁড়িয়েছি একটু হ্যাজার লাইট অন করে। দেখো, এটা লো বিম, এটা হাই বিম। বন্ধ করছে গাড়িটা, দেখো এটা একদম অন্ধকার অবস্থায়, জাস্ট হ্যাজার্ড আর ডিআরএলটা জ্বলছে। স্টার্ট করছি গাড়ি, এই হলো তোমার লাইটের থ্রো, বুঝতে পারছো? এটা লো বিম, এটা হাই বিম। তো বন্ধুরা কৃষ্ণনগর চলে এসেছি, দেখো আমি হাইওয়ের ওপর এখন। তো গাইজ দেখো হাইওয়ের ওপর দাঁড়িয়ে আছি, আর এর হলো আমার বিস্ট। কেমন লাগে দেখো, এই ডিআরএল দুটো জ্বলছে এখন। তোমাদের হেডলাইটটা একবার চেক আউট করাই। দেখো, এই হলো তোমার হেডলাইট, এটা হলো হাই বিম, এটা হলো লো বিম। সো গাইস জাস্ট চেক ইট আউট, কেমন লাগছে তোমাদের নতুন সাথী। আমার নতুন সাথী রেয়ার সেকশনটা খুবই অ্যাট্রাকটিভ। আমার বিশেষ করে একটা জিনিস ভালো লাগছে, নর্মালি টেল লাইট কীরকম হয় বাইকের, যে এই পোর্শনটা জ্বলে আছে, তো এবার এটাই ডিম অবস্থায় থাকে, ব্রেক মারলে এটাই লাইট লিট আপ হয়। কিন্তু এখানে ব্যাপারটা একদম আলাদা, এটা রেয়ার সাইডেও ডিআরএলের মতো কাজ করছে, মানে এটা অল টাইম জ্বলে থাকে। আর যখন তুমি ব্রেক মারবে তখন এই পোর্শনটা লিট আপ হয়। সো এটা বেশ আমার ইউনিক লেগেছে। সো চলে এলাম কৃষ্ণনগর, চলো এবার বাড়ি যাওয়ার পালা। সো আজকে সানডেটা বাইকের ব্রেক ইন করলাম, অনেকটা গেছিলাম, রানাঘাট গেলাম, রানাঘাট থেকে আবার বাতকুলা রোডে ফিরলাম। তো বাতকুলা রোডে ফিরতে একটু লেটই হলো, এখন বাজে 7:21। কজ একবার রেলগেট পড়েছিল আর প্রচুর বাম্পার রাস্তায়, সো এই একটা ব্যাপার। সো আজকে একটু অন্যরকম ব্লগ ছিল, আজকে অন্যরকম সানডে রাইড ছিল। তা তোমরা একটু আবার কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই বাইক রিলেটেড অনেক ভিডিও আসবে, দেখতে থাকো। মোটামুটি যতটুকু আমি জানি আর যতটা পারি এই বাইক নিয়ে আমি কভার করার চেষ্টা করব। সো ঠিক আছে গাইজ, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিক অথবা রাইড ভিডিও নিয়ে। সো টিল দেন, stay safe and spread love. Bye bye guys, bye bye. Ride safe, always wear your helmet. Bye.